প্রিয় বন্ধুরা, 2025 এরো ইন্ডিয়া এক্সিবিশনে অ্যামকার পূর্ণ দৈর্ঘ্যের মডেলকে নিয়ে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে দেখা দিয়েছে। কিন্তু এরই সাথে এক আশঙ্কাও দেখা দিয়েছে অ্যামকার টাইমলাইন এবং অ্যামকার প্রোডাকশনকে কেন্দ্র করে। কেননা প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য অনুযায়ী অ্যামকার প্রথম উড়ান সম্পন্ন হবে 2028-এ, অন্যদিকে উৎপাদন শুরু হতে হতে 2036 এসে যাবে। এর মধ্যে পাকিস্তানও হাত গুটিয়ে বসে থাকবে না, ফলে আঞ্চলিক শক্তির সামনে এক সমস্যা দেখা দিতে পারে। এই ভিডিওতে আমরা এই নিয়েই আলোচনা করব। 2025-এর ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিভিন্ন সংবাদপত্রের দাবি অনুযায়ী অতি সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের পাক সফর পাকিস্তানে তুরস্কের কান যুদ্ধবিমান তৈরি করা হবে বলে একটা গুজব ছড়িয়েছে, যেটাকে গুজব বা জনশ্রুতি না বলে সত্যিও বলা যেতে পারে, কেননা বেশ কিছু সংবাদপত্র এ বিষয়ে পাকিস্তানে যে কান বিমান তৈরি হবে তার বিভিন্ন খবর তারা পরিবেশন করছে। কিছু পাকিস্তানি প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে অদূর ভবিষ্যতে পাক বিমান বাহিনীতে F-16 ব্লক 52, JF-17 থান্ডার ব্লক 3, J-10C, J-35, PFX এবং কান নিয়ে যে ফ্লিট তৈরি করা হবে তা ভারতীয় বিমান বাহিনীকে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে ফেলবে। ওই পাকিস্তানি প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী আমেরিকা পাকিস্তানকে ইঞ্জিন না দিলে TFX কানের চীনা WS-10G ইঞ্জিন ব্যবহৃত হবে। বিকল্প হিসেবে তুষাস 1000 বা তুষাস 10,000 ইঞ্জিনও ব্যবহার হতে পারে। এ বিষয়ে বিশদে আলোচনার পূর্বে J-15A বা FC-31 এবং কান সম্পর্কে সংক্ষেপে কিছু বিষয় জেনে নেব। J-35 হলো চীনা অরিজিনের 2 ইঞ্জিনের ক্যারিয়ার বেসড স্টেলথ বিমান। এই বিমান ডেভেলপ করেছে সিনইয়াং এয়ারক্রাফট কর্পোরেশন। F-35 এর সাথে এই বিমানের বৈশিষ্ট্যগত প্রচুর মিল আছে, যদিও এভিওনিক্স এবং ইঞ্জিন পারফরমেন্স কতটা ভালো সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। কান টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রির দ্বারা তৈরি করা 2 ইঞ্জিনের পঞ্চম প্রজন্মের বিমান। এই বিমানে উন্নত অ্যাভিওনিক্সের সাথে উন্নত স্টেলথ ফিচারও আছে এবং সব ঠিক থাকলে 2030-এর মধ্যে পাক বিমান বাহিনীতে এই 2 বিমান সামিল হতে পারে। ফলে এই 2 বিমান যথেষ্ট সংখ্যায় পাক বিমান বাহিনীতে থাকলে কিন্তু ভারতীয় বিমান বাহিনীর পক্ষে তা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। আর এক্ষেত্রে ভারতীয় অ্যামকা বিমানও নির্দিষ্ট সময়ের আগে ভারতীয় বিমান বাহিনীতে সামিল হতে পারবে না। সেক্ষেত্রে উপায় হলো F-35কে অ্যামকার সাথে ভারতীয় বিমান বাহিনীর অন্তর্ভুক্ত করা। এখন প্রশ্নটা হলো, এমনটা কি সম্ভব? 15ই ফেব্রুয়ারি ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান নীতি অনুযায়ী S-400 বিতর্ক সত্ত্বেও ভারতকে আমেরিকা যুক্তরাষ্ট্র F-35 বিক্রি করতে ইচ্ছুক। এবার প্রশ্ন হলো, F-35 ও অ্যামকা এবং J-35A এবং কান একত্রে থাকলে ভারত কি অ্যাডভান্টেজ পাবে? টেবিলটা একটু দেখুন। স্টেলথ ফিচারের দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে F-35A এবং অ্যামকা যা ভারতে নির্মিত হবে তা F-35A স্টেলথ বিমানগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ। অ্যামকা যা অত্যুন্নত বিমান তৈরি হলে বিশেষ স্টেলথ বিমানগুলোর মধ্যে সেটাও শ্রেষ্ঠতম বলে পরিগণিত হবে। অন্যদিকে J-35A F-35 অপেক্ষা ইনফিরিয়র। কান নিঃসন্দেহে উন্নত এক যুদ্ধ বিমান, সন্দেহ নেই, কিন্তু কানের সেন্সর এবং অস্ত্র সেদিক দিয়ে এই কান যথেষ্ট পিছিয়ে রয়েছে। রাডার এবং সেন্সর, F-35 AN/APG-81 AES এ রাডার ব্যবহার করে এবং DAS বা ডিস্ট্রিবিউটেড অ্যাপারচার সিস্টেম ব্যবহার করে। অন্যদিকে অ্যামকাতে থাকবে উত্তম রাডার, বিরূপাক্ষের মার্ক 2 ভার্সন যা অনেক উন্নত হবে। এছাড়া উত্তম মার্ক 2 এর মতো উন্নত মানের AES এ অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান্ড অ্যারে রাডার থাকবে। অন্যদিকে J-35A তে চীনা AES এর রাডার বসানো আছে। সন্দেহ নেই 2 রাডার AN/APG-81 অপেক্ষা দুর্বলতর। কানের মুরাট রাডারের ক্ষমতা নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। চলে আসি অস্ত্রাদি সম্পর্কে। F-35 এ BVR ক্ষেপণাস্ত্র হিসেবে AIM-120D এবং AIM-260 JATM ক্ষেপণাস্ত্র থাকবে, যা চীনা ক্ষেপণাস্ত্র মূলত BVR প্রসঙ্গে অপেক্ষা সুপিরিয়র। এছাড়া অস্ত্রা মার্ক 3, অস্ত্রা মার্ক 4, রুদ্রাম মার্ক 1, মার্ক 2, মার্ক 3 এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বসানো থাকবে। অন্যদিকে J-35 এর প্রধান অস্ত্র PL-15 এবং PL-10 যা BVR এবং WVR ক্ষেপণাস্ত্র। অন্যদিকে কানের ভরসা রিভার্স ইঞ্জিনিয়ারিং সাহায্যে তৈরি করা
গোক-2 সিরিজের ক্ষেপণাস্ত্র যা এখনো ডেভেলপমেন্ট ফেজে আছে। নেট সেন্ট্রিক ওয়ারফেয়ার, F-35 মূলত নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের জন্য সর্বজন গ্রাহ্য। অন্যদিকে অ্যামকাকে মূলত নেটওয়ার্ক সেন্ট্রিক এবং ইলেকট্রনিক যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে। উল্টো দিকে J-35 সিরিজে খুব কম নেট সেন্ট্রিক ওয়ারফেয়ারের উপকরণ রয়েছে। আবার কানে এই সমস্ত উপকরণ চীন তুরস্কের মিলিত প্রয়াসে নির্মিত হওয়া এর মান নিয়ে বেশি কিছু বলা মুশকিল। প্রোডাকশন রেডিনেস, F-35 এখনই যুদ্ধের জন্য তৈরি রয়েছে। অ্যামকা 2035 নাগাদ ভারতীয় বিমান বাহিনীতে আসবে। অন্যদিকে J-35A পাকিস্তানকে চীন বিক্রি করলেও এটা এখনো পর্যন্ত পরীক্ষামূলক স্তরে আছে। কান 2030-এর পরবর্তী সময়ে মার্কেট প্রোডাকশনে যাবে। এবার আসল প্রশ্ন, F-35 কেনা কি ভারতের জন্য লাভজনক? এখানে কতগুলো কথা বলতে হবে। প্রথমত, অ্যামকা ভারতের হাতে আসলে এখনো 10 বছর লাগবে। ততদিন ভারতীয় বিমান বাহিনীতে পঞ্চম প্রজন্মের বিমান না থাকলে ভারতীয় বিমান বাহিনী আকাশ এবং স্থলসীমা সুরক্ষা রাখতে পারবে না। ততদিন ভারতীয় বিমান বাহিনীতে পঞ্চম প্রজন্মের বিমান না থাকলে ভারতীয় বিমান বাহিনী আকাশ এবং স্থলসীমা সুরক্ষিত রাখতে পারবে না। দ্বিতীয়ত, ভারতের নেট সেন্ট্রিক যুদ্ধ বা ইলেকট্রনিক যুদ্ধ লড়তে যে বিমান দরকার তা এই মুহূর্তে আমাদের হাতে নেই। রাফেল F-4 এই যুদ্ধের জন্য উপযুক্ত বিমান, এ কথা কেউ বলবেন না। অন্যদিকে অ্যামকার প্রথম উড়ান 2028-এ সম্পন্ন হওয়ার পর 2035 নাগাদ তা ক্লিয়ারেন্স পাবার পর প্রোডাকশনে যাবে। তৃতীয়ত, Su-57 মূলত এখনো টেস্টিং ফেজে আছে, তাই এই বিমানের ওপর ভরসা করা বুদ্ধিমানের কাজ হবে না। অন্যদিকে F-35 কেনবার সময় কতগুলো কথা মাথায় রাখতে হবে। প্রথমত, এই মুহূর্তে মূলত ট্রাম্প প্রশাসনের ভারতপন্থী লবির জন্য ভারত এই সুযোগ পাচ্ছে, কিন্তু কাল যদি নতুন সরকার এসে নতুন ফরেন পলিসি নেয় সেক্ষেত্রে স্পেয়ার পার্টস সংক্রান্ত ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিতে পারে। দ্বিতীয়ত, INS জলাশ্বর ঘটনা মনে করুন। আজও অস্টিন ক্লাসের এই যুদ্ধজাহাজ আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে পারি না। F-35 এর ক্ষেত্রে এমনটা হতে পারে, বিশেষত যদি ভবিষ্যতে কোনো এক এমন বৈদেশিক পরিস্থিতি তৈরি হয় যেখানে ভারতকে এমন দেশের বিরুদ্ধে এই বিমান ব্যবহার করতে হচ্ছে যা মার্কিন স্বার্থের পরিপন্থী, সেক্ষেত্রে সমস্যার জন্ম নেবে। তৃতীয়ত, এখনো পর্যন্ত যা খবর তাতে F-35A লকহিড মার্টিন টেকনোলজি ট্রান্সফার করবে না, ফলে খুব বেশি সংখ্যায় এই বিমান কিনে খুব একটা লাভ নেই। বিকল্প হলো বিমান বাহিনীর জন্য 3 স্কোয়াড্রন এবং নৌবাহিনীর জন্য 2 স্কোয়াড্রন বিমান কেনা এবং MRFA কেনার প্রকল্প বাতিল করে দেওয়া। পরিবর্তে অ্যামকা মার্ক-2 এবং LCA মার্ক-2 এর জন্য ফান্ডিং বাড়ানো এবং 5.5 জেনারেশন বিমানের জন্য গবেষণা ও দেশীয় ও বিদেশি সংস্থাগুলোর সাথে কোলাবোরেশন করে ও কি কম্পোনেন্ট জোগাড়ের চেষ্টা শুরু করা। কেননা অ্যামকা এবং তেজাস মার্ক-2 এর টাইম লাইন মোটামুটি কাছাকাছি। এর সাথে আমরা F-35A এবং F-35B কিনে প্রযুক্তির সাথে ফ্যামিলিয়ার হতে পারবো, তা ভবিষ্যতে অ্যামকা প্রোগ্রামে কাজে দেবে। বিশেষত F-35 নেট সেন্ট্রিক ওয়ারফেয়ারের ক্ষেত্রে এখনো পর্যন্ত সর্বশ্রেষ্ঠ। এই ক্ষেত্রে সমরূপ প্রযুক্তির বিকাশ ঘটানোর একটা রাস্তা বের হবে। বিশেষত এখনই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি স্বাক্ষর করলে 3 বছর পরে সেই বিমান আমরা হাতে পাবো। ততদিনে অ্যামকা এবং তেজাস মার্ক-2 এর প্রোটোটাইপ তৈরির দিকে আমরা অনেকটা এগিয়ে যাব। তাহলে আজ এই পর্যন্তই থাকুক। আপনারা এই বিষয়ে কি ভাবছেন তা কমেন্টে জানান। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।